অশ্বাস কই হেনস আচরে তোর অটেল খ্যাতি মুসলিম তুই বিশ্বাস কর বিশ্বমাঝে তুই শ্রেষ্ঠ জাতি। সংগ্রামী সুনামগঞ্জবাসী, আমরা হচ্ছি সেই মুসলিম জাতি যারা মাত্র ৩১৩ জন কুরাইশদের বিশাল সুসজ্জিত বাহিনীকে পরাজিত করেছিলাম। আমরা হচ্ছি সেই মুসলিম জাতি যারা অত্যন্ত লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। যারা আমরা স্বল্প সংখ্যক হওয়ার পরেও ইমানের জোরে আমরা তৎকালীন বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি রোম এবং পারস্যকে পরাজিত করেছিলাম। কিন্তু আজ আমাদের ইমানি শক্তি নিভে গেছে। আজ আমাদের ইমানি শক্তি নাই বলে এই গুটি কয়েক বিশ্ব সন্ত্রাসী মুসলমানদের চিরশত্রু ইহুদিরা আমাদের উপর আক্রমণ করার সাহস পায়। সম্মানিত মুসলিম জনতা, আজকে সারা পৃথিবীর 150 কোটি মুসলমান, এত বেশি মুসলমানের রাষ্ট্র, এতগুলি আমাদের একটি ওআইসি আছে, সেটা আছে নাকি মরে গেছে আমি আসলে জানি না। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাই আমাদের ওআইসি থেকেও কোনো প্রতিবাদ করা হয় না। জাতিসংঘ, যেটা জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই জাতিসংঘ একচেটিয়া, একদর্শী এবং পক্ষপাতিত্বমূলক আচরণ করে মুসলমানদের উপর আক্রমণ হলে পরে আমরা প্রতিবাদ করতে দেখি না। আমরা আজকের সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, সারা পৃথিবীর যত মুসলিম শাসক আছে, তোমরা যদি সত্যি মুসলমান হয়ে থাকো, অবশ্যই আমাদের বাংলাদেশ সহ সব মুসলমান রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে হবে। এবং আমাদের প্রতিবাদ হচ্ছে আমরা পণ্য বর্জনের মাধ্যমে পণ্যবে মানরা আমিন খুব মন করেন ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি বিকালবিহি। আমরা অন্তর দ্বারা শুধু বিনয় করব না, এই ইহুদিদেরকে বিশ্ব থেকে মুছে দেওয়ার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করব। আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ হই, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিশ্ব সন্ত্রাসী ইহুদিদের সাথে দুর্বার আন্দোলন গড়ে তুলি। এই কথাগুলো বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন দারুল হিকমা আল ইসলামিয়ার পরিচালক হযরত মাওলানা নুরুজ্জামান আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা লম্বা করার নয়, আমাদের বুক জাজরা, আমাদের কলিজার মধ্যে কি পরিমাণের আঘাত হইতে পারে এই রোজাদার অবস্থায় আমরা এখানে সমবেত হয়েছি, এরই তার প্রমাণ। আপনারা দেখতেছেন এবং ভালো করে বিশ্ব দেখতেছে, 17 রমজান আমাদের পাশের এই শত্রু দেশ, আমরা এই জন্যই বলবো পাশের এই দেশ ইন্ডিয়া তুলসী কেবাদের নেতৃত্বে আমেরিকার 13টি বা যতটাই তাদের গোয়েন্দা বাহিনী থাকুক, সকল গোয়েন্দা বাহিনীর প্রধান এই ইসকনের সদস্য তুলসী কেবাদের নেতৃত্বে 20টা দেশের গোয়েন্দাদের যেদিন 17 রমজান যেদিন বৈঠক হয়, একই সাথে এমনে চুক্তিভঙ্গ করে গাজার 1000 শিশুকে শহীদ করে দেওয়া হয়েছে। সাথে সাথে চতুর্দিকে সাথে আমাদের পাশের দেশ, এই শত্রুদের সাথে এই জন্য বলবো মুসলমানদের মসজিদের নিচে মন্দির পুজো এবং রাত্রে দিনে মুসলমানদের শিশুদেরকে শহীদ করে। আজকে আমাদেরকে কথা ঐক্যবদ্ধ জাতি হিসাবে ঘোষণা এখান থেকে করতেছি আমরা। আমাদের ইতিহাস দিল্লির সাথেও না, পিন্ডির সাথেও না, আমাদের সোনারগাঁর ইতিহাস আছে। আমরা স্বাধীনতা এই জাতি ঐক্যবদ্ধ জাতি, এই জাতি কুরবানি দিতে জানে, এই জাতির স্বাধীনতা রক্ষা করার জন্য সব কিছু উদার করে দিতে জানে। আমরা আমাদের আপনারা অত্যন্ত খুব খেয়াল করেছেন, কুনি মুদি তার নতুন চেতনার এই সমস্ত ইসকনের সদস্যগুলি যারা সারা বাংলাদেশ ও সারা পৃথিবীতে সনাতনী ধর্মকে সন্ত্রাসের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে পাঠাইয়া দিয়ে সেখানে